গোলামি না মুক্তি, মুক্তি মুক্তি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ওয়াশিংটন না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ওয়াশিংটন না ঢাকা, ঢাকা ঢাকা। ভাই আমরা এখন যাদের কাছে লাল কার্ড পৌঁছায় গেছে, আমরা হচ্ছে লাল কার্ড প্রদর্শন করে আমরা এর বিরোধিতা জানাচ্ছি এবং মানবাধিকার কমিশনকে আমরা সবাই একসাথে লাল কার্ড প্রদর্শন করছি। গুরুত্বপূর্ণ দায়িত্ব কারণে একত্রিত হয়েছি। এটি একটি এমন রাষ্ট্র যার 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত আমরা স্বতন্ত্রভাবে আমাদের দেশ পরিচালনা করতে পারিনি। যতবারই হচ্ছে আমরা আমাদের দেশ স্বতন্ত্রভাবে পরিচালনা করার চেষ্টা করছি, প্রত্যেকবার কোনো না কোনো একটা দেশের দালালি আমাদেরকে করতে হয়েছে। আমরা এতদিন দিল্লির দালালি করতে হয়েছে আমাদেরকে, আমরা এতদিন দিল্লির অধীনস্থ ছিলাম। এখন জাতিসংঘ মানবাধিকার কমিশনের আন্ডারে চেষ্টা করতেছে আমাদেরকে মার্কিন মধ্যে নিয়ে আসতে। কিন্তু আমরা চাই আমরা আমাদের স্বতন্ত্রভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করব। আমাদের রাষ্ট্র এমনভাবে পরিচালিত হবে যেখানে যদি গণতান্ত্রিক মাধ্যমেই হয় তাহলে গণতন্ত্রের সঠিক চর্চা হোক। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা হচ্ছে বর্তমানে আমাদের দেশের সবচাইতে বেশি জনসমর্থিত সরকার। জুলাইয়ের পর থেকে সাধারণ মানুষজন সবচাইতে বেশি আস্থা রেখে ইউনূস সরকারকে এই ক্ষমতায় বসাইছে। অথচ আমরা যার কাছ থেকে এক্সপেক্ট করছিলাম যে যেখানে হচ্ছে গণতন্ত্রের সঠিক চর্চা হবে, সেখানে কি হয়েছে, সে হচ্ছে তার নিজের মতো করে দেশ চালাচ্ছে। সে যেখানে প্রথম থেকে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রস্তাবের প্রথম থেকে শুরু করে সাধারণ মানুষজন বারবার এর করছে, বারবার এর প্রতিবাদ করছে, বিরোধিতা করছে। অথচ উনি কি করছে, মিথ্যা জঙ্গি মামলা দিয়ে দেশের সর্বস্তরের মানুষকে ব্যস্ত রেখে তারপর তিনি হচ্ছে চুপে যাবে মানবাধিকার কমিশনের অনুমতি দিয়ে দিছে। এটা কি ভাই, এটা কি গণতান্ত্রিক চর্চা? আপনারা যদি গণতন্ত্রই চর্চা করেন তাহলে এটা ঠিক মতো গণতন্ত্র চর্চা করেন। এটা কেমন গণতন্ত্র চর্চা হইলো যেখানে আপনি সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছেন না? আর জাতিসংঘ যে মানবাধিকার কমিশন, এই মানবাধিকার কমিশনের ব্যাপারে আমি বলতে চাই, আরাকান কাশ্মীরের মুসলিম নিধনে নীরব ভূমিকা পালন করছে। এটা হচ্ছে সেই জাতিসংঘ যারা চীনের উইঘুর মুসলিম নিধনের নিশ্চুপ, বরং উল্টো তারা চীনা সরকারকে মুসলিমদের তথ্য দিয়ে সাহায্য করেছে। মুসলিমদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘের কোনো পদক্ষেপ নেই, কিন্তু ইউক্রেনের জন্য তারা রাশিয়ার উপর ঠিকই চাপ প্রয়োগ করতে পারছে। এটা থেকে আমরা বুঝতে পারি মুসলমানদের মানবাধিকার সম্পর্কে এই জাতিসংঘের কোনো মূল্য নাই। তারা ফিলিস্তিনের ব্যাপারে যদি আমরা ভাই দেখি, তাহলে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে তার ব্যাপারে তাদের সামান্যতম ভূমিকা নাই। তারা ইসরায়েলের পক্ষে আছে। তারা ইসরায়েলের যে ইরান যে ইসরায়েলের উপর হামলা করলো, তারা তখন সাথে সাথে এর নিন্দা জ্ঞাপন করছে। অথচ এতদিন যাবৎ যে হচ্ছে দেশের গণমানুষের আকাঙ্ক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ ঢাকায় মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছেন। আপনারা হয়তো অবগত আছেন, জাতিসংঘের মানবাধিকারের কার্যক্রম ইতিমধ্যেই চালু হয়েছে। তাদের এই কার্যক্রমকে আমরা প্রত্যাখ্যান করছি এবং সবাই লাল কার্ড দেখাচ্ছি। তাদের কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। যেসব কারণে আমরা শিক্ষার্থীরা মানবাধিকার কার্যালয়ের বিরোধিতা করছি তার অনেক কারণ রয়েছে। প্রথমত, এদের কান্ট্রি অফিস সাধারণত যুদ্ধ বিধ্বস্ত বা মানবিক দুর্যোগে খোলা হয়, যেমন সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, এই ধরনের দেশে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ? দক্ষিণ এশিয়ার অনেক দেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অফিস খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিশেষত শ্রীলঙ্কা ও নেপাল বহু চাপের মুখেও তাদের দেশের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খুলতে দেয়নি। বাংলাদেশে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে এখানে অফিস খুলতে দেওয়া হয়েছে? দ্বিতীয়ত, আমরা দেশের সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছি, কারণ বিশ্বের যতগুলো দেশে এই মানবাধিকারের কার্যালয় রয়েছে তা বিভিন্ন মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। আমরা আশঙ্কা করছি মানবাধিকার কার্যালয়ের প্রত্যক্ষ পরোক্ষ মদতে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হবে। পাহাড়ের সন্ত্রাসীরা, বিচ্ছিন্নতাবাদীরা আরও বেশি সক্রিয় হয়ে উঠবে। এছাড়া মিয়ানমারের গৃহযুদ্ধকে কেন্দ্র করে পরাশক্তিদের সত্যি লড়াই চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই কার্যক্রম
দেশের অখণ্ডতার ব্যাপারে শঙ্কিত করে। তৃতীয় কারণ, বর্তমানে পৃথিবীতে যেখানে প্রকৃত অর্থই মানবাধিকার প্রতিষ্ঠা হওয়ার কথা, সেই দিকে তাদের ভ্রুক্ষেপ নেই। কারণ মানবাধিকারের সবচেয়ে নির্মম গণহত্যার বন্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বাংলাদেশে এদের কার্যক্রমের কোনো যৌক্তিকতা দেখি না। মানবাধিকার অফিস হওয়ার কথা আরাকানে, মানবাধিকার অফিস হওয়ার কথা কাশ্মীরে, মানবাধিকার অফিস হওয়ার কথা চীনের উইগুরে, যেখানে মুসলমানদের উপর গণহত্যা চালাচ্ছে বছরের পর বছর, কিন্তু তাদের এখানে কোনো ভ্রুক্ষেপ নেই। চতুর্থত, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় ঘোষণা দিয়ে LGBT প্রচার ও প্রসার করে। এটা তাদের ওয়েবসাইটে স্পষ্টভাবে লেখা আছে। বিকৃতকে তারা অধিকার মনে করে নিজেদের ভ্রান্ত চিন্তা ও বাকি পৃথিবীর উপর চাপিয়ে দিতে চায়। এরা যৌন উপনিবেশবাদ কায়েম করতে চায়। LGBTQ এর মতো এমন বিকৃত যৌন চিন্তা দেশের প্রচলিত আইনের দণ্ডবিধি 377 ধারা অনুযায়ী নিষিদ্ধ এবং সকল মানুষের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ এবং নৈতিকতার সাথে সাংঘর্ষিক। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা হলে এই বিকৃতি প্রমোশন কোন পর্যায়ে পৌঁছাবে ভাবুন তো। কাজেই এই কার্যালয়ে প্রতিষ্ঠার পেয়েছেন, ফ্যাসিবাদ পেয়েছেন, কোনো স্বাধীনতা পান নাই, কোনো শান্তি পান নাই। অতএব অতি সত্বর আপনারা ইসলামী জীবন ব্যবস্থার দিকে ফিরে আসেন, শরিয়া শাসনের দিকে ফিরে আসেন। অন্যথায় এভাবে করে আবার একটা সরকার আসবে, আবার একটা ফ্যাসিবাদ তৈরি হবে, যাদের অধীনস্থদের মধ্যে এমন অপেক্ষা চলে যে তারা বালিশের মহর মূল্য 2700 টাকা ধারণ করে। এক প্যাকেট হচ্ছে সিমেন্টের মূল্য তারা 10,000 টাকা বহন করে। যে স্টুডেন্টরা আছে সবাই মনে হয়, পুরো বাংলাদেশের মনে হয় জাতিসংঘের যে মানবাধিকার সংস্থার যে অফিস, এটা বাংলাদেশে খুলতে দেওয়া উচিত না এবং উচিত না।